আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই তোমরা যে যার অবস্থানে ভালো আছো এবং সুস্থ আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ বাহাদুর হোসেন ভুইয়া ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে ভূগোল ও পরিবেশ বিভাগে অনার্স সেকেন্ড ইয়ার ছাত্রদের, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের যে কোর্সটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কোয়ান্টিটেটিভ টেকনিক্স ইন জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের সংখ্যাতাত্ত্বিক কৌশল বা পরিসংখ্যান ভূগোল। এই কোর্সের আমি ইতিপূর্বে কয়েকটি ক্লাস তোমাদের সাথে আমি ইতিমধ্যেই নিয়েছি। সেটি হলো মেজার্স অফ ডিসপারশন বা বিস্তার পরিমাপ। তো বিস্তার পরিমাপের বিগত ক্লাসগুলোতে আমি পরিসর, গড় ব্যবধান এবং চতুর্থক ব্যবধান নিয়ে আলোচনা করেছি। আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। তাহলে প্রথমেই আমি আসি যে আসলে পরিমিত ব্যবধান বলতে কি বোঝায়। আমি যদি পরিমিত ব্যবধানের কথা বলতে যাই তাহলে স্বাভাবিকভাবেই বলতে হয় যে একটি তথ্য সারিতে যে মানগুলো থাকে এই মানগুলোর প্রত্যেকটি মান থেকে ওই তথ্য সারির গড় মানকে বিয়োগ করে তার যে বর্গ, সেই বর্গের সমষ্টিকে তথ্য সারির মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তার ধনাত্মক বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধানকে এসডি বা সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এসডি বা সিগমা দ্বারা প্রকাশ করা হয় পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে আলোচনা সেটি প্রথম ক্লাসে আমি শেষ করেছি। আজকে চলে যাব পরিমিত ব্যবধানের প্রবলেম কিভাবে আমি সলভ করব। সেক্ষেত্রে প্রথমেই আসি যে কোনো নিবেশন থাকলে বা কোনো তথ্য সারি দেওয়া থাকলে সেই তথ্য সারি প্রথমেই দেখতে হবে এটি বিন্যস্ত তথ্য সারি না অবিন্যস্ত তথ্য সারি। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যদি অবিন্যস্ত উপাত্ত হয় সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি হবে? যদি উপাত্ত বিন্যস্ত হয় তাহলে আমার পরিমিত ব্যবধান পরিমাপ করার সূত্র বা ফর্মুলা কি হবে? উপাত্ত যদি অবিন্যস্ত হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স বিয়োগ এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এটাকে আমরা বলি সরাসরি পদ্ধতির সূত্র। সরাসরি পদ্ধতির সূত্র। যদি এটা সংক্ষেপে আবার আরেকটি সূত্র রয়েছে যেটাকে বলি আমরা সংক্ষিপ্ত পদ্ধতি, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস এক্স মিন স্কোয়ার। এটা হলো সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স বিয়োগ এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। আচ্ছা, আর সিগমা ইজ ইকুয়াল টু সামেশন এক্স রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন বিয়োগ এক্স মিন স্কোয়ার। এটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি। আচ্ছা, এই অবিন্যস্ত উপাত্ত সারির আরেকটি ফর্মুলা আছে। সেটি হলো যদি অবিন্যস্ত তথ্য সারিতে বা অবিন্যস্ত উপাত্তের গণসংখ্যা দেওয়া থাকে তাহলে সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। তাহলে যদি অবিন্যস্ত উপাত্ত সারিতে এটির গণসংখ্যা দেওয়া থাকে তাহলে সূত্রটা হবে সাম এফ এক্স স্কোয়ার
ডিভাইডেড বাই n মাইনাস সাম fx বাই n হোল স্কয়ার। এটি হলো অবিন্যস্ত উপাত্ত সারির পরিমিত ব্যবধান নির্ণয় করার সূত্র। তাহলে আমাদের বিন্যস্ত উপাত্ত সারির ফর্মুলা কি? বিন্যস্ত উপাত্ত সারিতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ ইন্টু এক্স বিয়োগ এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। এটাকে আমরা বলি সরাসরি সূত্র। আর সংক্ষিপ্ত আরেকটি ফর্মুলা আছে, যেটিকে আমরা লিখি এভাবে সি রুট ওভার সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন ইন্টু হোল স্কোয়ার। যেখানে 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 ডি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। তাহলে এই হলো আমার অবিন্যস্ত উপাত্ত সারির ফর্মুলা এবং বিন্যস্ত উপাত্ত সারির ফর্মুলা। এখন আমি প্রথমে অবিন্যস্ত উপাত্ত সারির তিনটা ফর্মুলাই ব্যবহার করে খুব ছোট্ট সমস্যাকে সামনে রেখে এই তিনটা ফর্মুলার সাহায্যে কিভাবে অবিন্যস্ত উপাত্ত সারির পরিমিত ব্যবধান আমরা বের করব আমি তাই দেখাবো। যদি সময় হয় তাহলে আমি চলে যাব বিন্যস্ত উপাত্তে, আর যদি সময় না হয় তাহলে আমি বিন্যস্ত উপাত্তের সমাধান, প্রবলেমের যে সমাধান সেটি আমি আগামী ক্লাসে আবার আলোচনা করব। আমরা এখন চলে যাব সরাসরি হচ্ছে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তাহলে অবিন্যস্ত উপাত্তের সূত্রগুলো তোমরা নিশ্চয়ই আবার দেখে নিবে, যে সিগমা ইজ ইকুয়াল টু সামেশন এক্স বিয়োগ এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। সরাসরি সূত্র সিগমা ইজ ইকুয়াল টু সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস এক্স মিন স্কয়ার। এটি হচ্ছে সংক্ষিপ্ত সূত্র। যদি নিবেশনে বা তথ্য সারি বা অবিন্যস্ত উপাত্ত সারিতে উপাত্তের সাথে গণসংখ্যা দেওয়া থাকে তাহলে সেটি হবে সামেশন এফ এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সাম এফ এক্স বাই এন ইন্টু হোল স্কয়ার। এবার আমি আগেই বলেছি যে খুব ছোট্ট ছোট্ট উদাহরণের সাহায্যে এই তিনটি ফর্মুলার সাহায্যে অবিন্যস্ত উপাত্ত সারির আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমরা যদি আমি বলি যে এক্স এর মান আমি ধরে নিলাম যে এখানে হলো 7, 8, 5, 7, 8, 5, 2, 3, 6, 4। এখানে আছে হলো মোট উপাত্ত আছে মোট 1, 2, 3, 4, 5, 6, 7টি। আমার অবিন্যস্ত উপাত্ত সারির ফর্মুলা হলো সরাসরি পদ্ধতি, যে সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স বিয়োগ এক্স মিন স্কয়ার ডিভাইডেড বাই এন। তাহলে প্রথমেই আমার জানা দরকার যে এক্স মিন কত। সেক্ষেত্রে আমার এই উপাত্তগুলিকে যোগ করতে হবে। তাহলে 8 সাথে 15 পাশে 20 দিয়ে 22 3 25 আর 6 31 আর 4 35। এই 35 হলো আমার এক্স সামেশন এক্স। আমি যদি বলি তাহলে এটা হলো সামেশন এক্স সমান হলো 35। তাহলে এক্স বার কত? এখানে এক্স বার ইজ ইকুয়াল টু এই 35 ডিভাইডেড বাই এন কত? এন হচ্ছে এক্স বারের ফর্মুলা আমি আগেই বলে এসেছি যে অবিন্যস্ত উপাত্ত সারির যখন আমরা গড় বের করি, অবিন্যস্ত উপাত্ত সারির মোট উপাত্তের সমষ্টি ডিভাইডেড বাই যতগুলো উপাত্ত আছে তার সংখ্যা। এখানে উপাত্তের সংখ্যা বা এন ইজ ইকুয়াল টু 7। তাহলে আমার এক্স বারের মান হচ্ছে 5। নিশ্চয়ই তোমরা এটি ক্লিয়ার হয়েছে যে এখানে টোটাল উপাত্তগুলির যোগফল হলো 35 আর উপাত্ত আছে হলো 7টা। তো এই 7 হলো n, 35 ভাগ 7 এটা দিলে 5। এখন আমাকে বাইর করতে হবে কি x বিয়োগ x বার। তাহলে x বিয়োগ x বার, তাহলে এই x এর মান হলো 7
আর এক্স এর বার বা এক্স মিনের মান হচ্ছে 5, তাহলে 7 বিয়োগ 5, তাহলে এটি হবে 2। 8 বিয়োগ 5 এটা হবে 3। 5 বিয়োগ 5 এটা হবে 0। 2 বিয়োগ 5 এটা হবে -3। 3 বিয়োগ 5 হবে -2। 6 বিয়োগ 5 1। 4 বিয়োগ 5 -1। এখন আমার দরকার x বিয়োগ x বার হোল স্কয়ার। তাহলে x বিয়োগ x বার হোল স্কয়ার সমান সমান 2 এর সাথে 2 গুণ দিলে বা 2 কে স্কয়ার করলে 4, 3 কে স্কয়ার করলে 9, 0 -3 কে স্কয়ার করলে 9, -2 কে স্কয়ার করলে 4, 1 কে স্কয়ার করলে 1 আর -1 কে স্কয়ার করলে 1। তাহলে 9 4 13, 9 22, 4 26, 1 27 আর 1 হলো 28। এবার আমরা দেখি তাহলে সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত হয়। তাহলে এইখানে রুট ওভার সামেশন x বিয়োগ x বার হোল স্কয়ার, এটা হলো সামেশন x বিয়োগ x বার হোল স্কয়ার সমান এটির মান হয়েছে 28 ডিভাইডেড বাই n হচ্ছে 7। তাহলে এটিকে যদি আমি ভাগ করি তাহলে মান কত আসে? মান আসে হলো 4। 4 সাথে 28, এটি রুট সমান হচ্ছে 2। তাহলে এটি এই অবিন্যস্ত উপাত্তটির স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হচ্ছে 2। এটি আমি সরাসরি পদ্ধতিতে কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বের করা যায় সেটি দেখিয়েছি। এবার আমি আসি, যদি আমি এটি এই পদ্ধতিতে না করি, যদি আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করি তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত আসে? তো আমার এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান সরাসরি পদ্ধতিতে আসলো হচ্ছে 2। আমি এটা একটু সাইডে লিখে রাখলাম যে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান আসছে 2 সরাসরি পদ্ধতিতে। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হলো সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন x স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস x মিন স্কয়ার। আগে বের করেছি x বার ইজ ইকুয়াল টু 35 ভাগ 7 সমান 5, আগে বের করেছি। এখন এটার জন্য আমার দরকার হলো x মিন তো আমি পেয়েই গেছি, x বার তো আমি 5 পেয়ে গেছি, x স্কয়ার। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু হলো 7 এর উপর স্কয়ার করলে 49, 8 এর উপর স্কয়ার করলে 64, 5 এর উপর স্কয়ার করলে 25, 2 এর উপর স্কয়ার করলে 4, 3 এর উপর স্কয়ার করলে 9, 6 এর উপর স্কয়ার করলে 36, 4 এর উপর স্কয়ার করলে হলো 16। এখন সবগুলো যোগ করলে আমার রেজাল্ট কত আসে? 6 6 12, 9 21, 4 25, 5 30, 4 34, 34 আর 9 43 এর 3 হাতে থাকে 4, 4 একে 5, 3 8, 2 10, 6 16, 4 20, 203। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার 203 এই সামেশন x স্কয়ার এই সামেশন x স্কয়ার 203 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 7 বিয়োগ x মিন স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার সমান সমান। এখন 203 কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 5 6 63, 7 9 63 বিয়োগ 5 5 25 রুট ওভার। তাহলে এটা 29 বিয়োগ 25 বাদ দিলে 4 রুট ওভার 4, তার মানে হলো 2। আমি আগের বারও পেয়েছি 2। সুতরাং সরাসরি পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে এখন রেজাল্ট এসেছে সিগমা বা পরিমিত ব্যবধানের মান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে আমি দেখলাম যে অবিন্যস্ত উপাত্ত সরাসরি এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে করলে মোটামুটি আমার একই রেজাল্ট আসে। তবে যদি প্রবলেমের মানে এর সাইজ খুব বিরাট হয় তাহলে দশমিক এর পরে একটু হেরফের মানের হতে পারে। তাহলে আমি 2টা সূত্র আমি দেখলাম। এবার আসি আমি তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা আমি বলেছিলাম যে
যদি কোনো অবিন্যস্ত উপাত্তের গুণসংখ্যা দেওয়া থাকে তাহলে আমার ফর্মুলা হবে সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। আমি এটি বলছিলাম যে যদি উপাত্তের অবিন্যস্ত উপাত্তের গুণসংখ্যা দেওয়া থাকে তাহলে আমি একটি অবিন্যস্ত উপাত্ত ধরে নিই। আমি ধরে নিলাম যে পরিবারের লোক সংখ্যা যেটি হলো লোক সংখ্যা, এটাকে আমি বললাম এক্স পরিবারের লোক সংখ্যা। আর ওই লোক সংখ্যার ভিত্তিতে গুণসংখ্যা কত, গুণসংখ্যা বা পরিবারের সংখ্যা কত, এটা কি বললাম আমি গুণসংখ্যা বা এফ। তাহলে আমার এখন কি হবে? আচ্ছা, আমি ধরলাম যে 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 7টি সংখ্যা এখানে 4, অর্থাৎ পরিবারের লোক সংখ্যা 4। এর 3টা ফ্যামিলিতে আমি ধরে নিলাম 3টা ফ্যামিলিতে আছে। 5 জন পরিবারের লোক সংখ্যা আছে 4টা ফ্যামিলিতে। আমি 6 জন আছে ধরে নিলাম 6টা ফ্যামিলিতে। 7 জন আছে 7 জন আছে ধরে নিলাম হলো 8টা ফ্যামিলিতে। 8 জন আছে 5টা ফ্যামিলিতে। 9 জন আছে ধরলাম 4টা ফ্যামিলিতে এবং 10 জন আছে 2টা ফ্যামিলিতে। তাহলে আমার টোটাল গণসংখ্যা বা ফ্যামিলি সংখ্যা কত? ফ্যামিলি সংখ্যা হচ্ছে 3 + 4 + 6 10 8 18 5 23 4 27 আর 2 3 4 7 6 13 13 8 21 5 26 আর 4 30 আর 2 32, অর্থাৎ 32টি পরিবারের মধ্যে দেখা গেল 4 জন লোক সংখ্যা আছে 3টা ফ্যামিলিতে, 5 জন লোক সংখ্যা আছে 4টা ফ্যামিলিতে, 6 জন লোক সংখ্যা আছে 6টা ফ্যামিলিতে, 7 জন আছে 8টা ফ্যামিলিতে, 8 জন আছে 5টা ফ্যামিলিতে, 9 জন আছে 4টা ফ্যামিলিতে এবং 10 জন আছে 2টা ফ্যামিলিতে। তাহলে এদের আমি বের করব কিভাবে? পরিমিত ব্যবধান বের করব কিভাবে? এখন আমাকে প্রথমেই যেতে হবে হলো তাহলে এটি হলো এক্স আর এটা হলো এফ। আমার ফর্মুলাটা ছিল সামেশন এফ এক্স স্কোয়ার এবং মাইনাস সাম এফ এক্স বাই এন হোল স্কোয়ার। তাহলে প্রথমেই আমার দরকার এফ এক্স কত। তাহলে এফ এক্স যদি আমি বাইর করি 3 গুণ 4, এভাবে আমি গুণন দিব 12, তারপরে 5 গুণন 4 হবে 20, 6 গুণন 6 হবে 36, 7 8 56, তারপরে 8 5 40, 4 9 36, 10 দুগুণে 20। এফ এক্স এর মান হলো আমার 20। তাহলে সামেশন এফ এক্স কত? 6 4 12 4 18 দিয়ে 20 এর শূন্য হাত থেকে 3 2 5 20 এর শূন্য 2 20 এর শূন্য 2 6 8 6 14 আর 6 20 শূন্য 2 2 আর 2 4 3 7 4 11 5 16 3 19 20 21 আর 1 22, অর্থাৎ 220। এখানে হলো 220 এখন আমাকে দরকার এফ এক্স স্কোয়ার। এখানে একটা জিনিস হলো এফ এক্স স্কোয়ার এর ফর্মুলা না, বরঞ্চ এফ গুণ এক্স স্কোয়ার। সেক্ষেত্রে আমি অবশ্য একটা কাজ করতে পারি যে এক্স স্কোয়ার আগে বের করে নিই। এক্স স্কোয়ার যদি আমি বের করে নিই তাহলে এটা হবে 16, তারপরে হলো 25 36 49 64 এক্স স্কোয়ার। এই যে এক্স 4 4 4 16 5 5 25 6 6 36 7 7 49 8 8 64 9 81 81 10 হলো 100। আচ্ছা, এই হলো এক্স স্কোয়ার। তাহলে এফ এক্স স্কোয়ার এর মান কত? এফ এক্স স্কোয়ার এর মান হচ্ছে হলো এফ গুণন এক্স স্কোয়ার। এফ হলো 3 গুণ এক্স স্কোয়ার। তাহলে কত? 3 গুণন 16, এই হলো 48। 4 গুণন 25 100,
6 গুণন 36, 6 6 36, 6 হাতে থাকে 3, 6 6 3 18 3 21, 216। তারপরে হলো 8, 8 গুণ 49, 8 9 72, 2 7, 4 8 32 আর 7 হলো 39, 392, 5 fx স্কয়ার অর্থাৎ 64 আর হলো 5, 4 5 20 শূন্য 2, 5 6 30 2 32, 320। তারপরে হলো 4 4 1 4, 4 8 32, 324 আর 100 দুগুণে 200। হ্যাঁ, আমার এখন দরকার হলো সামেশন fx স্কয়ার। সামেশন fx স্কয়ারের মান হবে 8 6 14, 14 2 16, 4 20, 20 এর শূন্য হাতে থাকে 2, 2 2 4, 2 6, 9 6 15, 1 16, 16 4 20 এর শূন্য হাতে থাকে 2, 2 2 4, 3 7, 3 10, 3 13, 14 15, 1 16। এই হলো 1600। তাহলে আমি এখানে মান পেলাম যে গণসংখ্যা হলো আমার টোটাল 32টা, তারপরে হলো আমার fx এর মান হলো 220 এবং সামেশন fx স্কয়ারের মান হলো 1600। এখন আমি অঙ্কটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করব সেটাতে যাচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমি চলে যাব হলো ফর্মুলাতে, অর্থাৎ সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন fx স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন fx ডিভাইডেড বাই n হোল স্কয়ার is equal to summation x square by n, অর্থাৎ 1600 ডিভাইডেড বাই n এর মান হয়েছিল 32, এই 32 মাইনাস সামেশন fx স্কয়ার সামেশন fx বাই n, সামেশন fx এর মান হলো 220 ডিভাইডেড বাই 32, এটার উপর স্কয়ার। তাহলে 1600 কে 32 দিয়ে ভাগ দিলে কত হয়? রুট ওভার 1600 কে 32 দিয়ে ভাগ করলে হয় 50। তাহলে 50 বিয়োগ 220 ভাগ 32, 220 ভাগ 32 ইজ ইকুয়াল টু 6.875, এটার উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 47.26, 47.26। এখন 50 বিয়োগ 47.26 বিয়োগ করলে কত হয়? 50 বিয়োগ 47.26, 47.26 ইজ ইকুয়াল টু 2.74, 2.74 রুট ওভার 2.74। এখন 2.74 কে রুট করলে রুট ওভার 2.74 is equal to 1.655, 1.655 আমরা লিখতে পারি 1.66। তাহলে এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হচ্ছে বা পরিমিত ব্যবধানের মান হচ্ছে 1.66। তাহলে আজকে অবিন্যস্ত উপাত্তের যে পরিমিত ব্যবধান নির্ণয় করা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করা সেটি আমরা আজ শিখলাম। অবিন্যস্ত উপাত্তের যে 3টি ফর্মুলা আমি লিখেছিলাম, 3টা ফর্মুলারই 3টি ছোট্ট ছোট্ট উদাহরণ নিয়ে তোমাদেরকে আমি দেখালাম কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যায়। আজকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই অবিন্যস্ত উপাত্তের এই ফর্মুলা দিয়ে যে প্রবলেমগুলো সলভ করলাম এ পর্যন্তই থাকবে। আগামী দিন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বিন্যস্ত উপাত্তের প্রবলেমগুলো সলভ করব। আজকে আমরা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আগামী দিন আবার দেখাবো ইনশাআল্লাহ।